সেই ঘটনায় ধৃত দুজন। বিস্ফোরণের পর বিএমটিসি বাসে করে যাতায়াত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। আরো একবার জানাবো, বেঙ্গালুরুতে ক্যাফেতে বিস্ফোরণ, সেই ঘটনায় দুজন ধৃত এবং চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি। এই যে ধৃত দুই জঙ্গি, তারা কোন পথে বাংলায় প্রবেশ করলো? একদমই মধুকল্পিতা, এই মুহূর্তে আমাদের যে তথ্য উঠে আসছে আমি সেই তথ্য দর্শকদের দেখাবো। একদম যে রুট এই জঙ্গিরা ব্যবহার করেছিল, এই হলো ভারতের ম্যাপ মধুকল্পিতা। সেখানে আমি যদি জুম করে চলে যাই, এই অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজি যে ম্যাপ, সেই ম্যাপে এই হচ্ছে যেখান থেকে এই জঙ্গিরা শুরু করেছিল, অর্থাৎ ব্যাঙ্গালোরের বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি স্যাটেলাইট ভিউয়ের মাধ্যমে। সেই বাস স্ট্যান্ড থেকেই জঙ্গিরা নিজেদের রাস্তা শুরু করেছিল। দুজন দুটো ভাগে যায়। প্রথম যার কথা বলছি, দুজন দুটো ভাগে যায়। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই নীল যে রাস্তা দেখছো মধুকল্পিতা, সেই নীল রাস্তা দিয়ে কিন্তু তারা ধীরে ধীরে এগোতে থাকে। এবার সেই রাস্তা আমি দেখাচ্ছি মধুকল্পিতা। প্রথম যে জঙ্গির কথা বলছি, দুই জঙ্গির নাম আমরা জানি। মুসাফির হুসেন যে জঙ্গি, সেই জঙ্গি সোজা চলে যায় ব্যাঙ্গালোর থেকে যে রাস্তায় কিভাবে কলকাতায় আসে আমি সেই রুট দেখানোর চেষ্টা করছি মধুকল্পিতা। প্রথমেই সে ব্যাঙ্গালোর থেকে সোজা চলে যায় নেল্লোর, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। তার কাছে তিনটে রুটের অপশন ছিল। এই তিনটে নীল যে লাইন দেখতে পাচ্ছ মধুকল্পিতা, দর্শকদের দেখাচ্ছি, সেই তিনটে অপশন ছিল। সে বাস ধরে সোজা মোটামুটি এই রুট ধরে, মোটামুটি কোথাও মধ্যিখানে সে বাস চেঞ্জ করেছে, বাস নেমে অন্য বাস ধরেছে, মোটামুটি এই রুট ধরে ধীরে ধীরে মধুকল্পিতা সে পৌঁছয় নেল্লোর, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের নেল্লোরে পৌঁছয়। এবং নেল্লোর থেকে সে এবার এই সাদা যে রুট দেখতে পাচ্ছ, সে বাস পরিবর্তন করে এবং এই সাদা রুট ধরে উড়িষ্যা হয়ে, এই অংশটা হচ্ছে উড়িষ্যা হয়ে সোজা সে, এই অংশটা হচ্ছে উড়িষ্যা, এই দেখতে পাচ্ছ ভুবনেশ্বর। উড়িষ্যা হয়ে এই সাদা রুট ধরে সোজা চলে আসে কলকাতায় তারা কিছুদিন লুকিয়েছিল এবং কলকাতায় লুকিয়ে থাকার পর সেই কলকাতা থেকে তারা সোজা চলে যায় যেখানে বাঙালিদের ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশনের একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে দীঘা, অর্থাৎ দীঘা কন্টাইয়ের সমুদ্র সৈকত। সেখানে তারা পৌঁছয় এবং সেই জায়গায় তারা আস্তানা গাড়ে। অর্থাৎ এই যে টোটাল রুট, আমি আরও একবার জুম আউট করে দেখাচ্ছি ভারতের যে ম্যাপ, সেই ম্যাপে এই ব্যাঙ্গালোর থেকে একদম নেলোর থেকে উড়িষ্যা, ভুবনেশ্বরের এই এলাকা, বাস কিন্তু তারা চেঞ্জ করছে, প্রতি ধাপে বাস কিন্তু চেঞ্জ করছে করে কলকাতা এসে কিছুদিন থাকে তারা। কলকাতা, এই শহর কলকাতা আমরা দেখতে পাচ্ছি, বেনিয়াপুকুর, নারকেলডাঙ্গা, বিভিন্ন জায়গা বা বউবাজার, সেই ম্যাপ দেখতে পাচ্ছি আমরা। সেই কলকাতা থেকে, সেই শহর কলকাতা থেকে কিছুদিন লুকিয়ে থাকার পর তারা চলে যায় সোজা সমুদ্র। এই দেখা যাচ্ছে সমুদ্র, এই সমুদ্র সৈকতে তারা চলে যায়। দেখা যাচ্ছে কন্টাই, অর্থাৎ কাঁথি, দীঘা যে এলাকা, সেই এলাকায় তারা চেঞ্জ করে কিছুদিন জায়গা। তাজপুরের সমুদ্র বন্দর সমুদ্র দেখা যাচ্ছে এইখানে, তাজপুরের সমুদ্র, এখানে দেখতে পাচ্ছ তাজপুর লেখা রয়েছে, সেই সমুদ্র এবং রিসর্ট রয়েছে বিভিন্ন দীঘা তাজপুর অঞ্চল, সেখানে তারা নিজেদের ঘাঁটি গাড়ে। এই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত, বিভিন্ন হোটেল দেখা যাচ্ছে দীঘার, এই দীঘার সমুদ্র সৈকত, সেখানে তারা ঘাঁটি গাড়ে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন 2 ঘন্টার মধ্যে 2 জঙ্গিকে ধরা হয়েছে, সেই তথ্য কিন্তু এই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তারা কিন্তু বেশ কিছুদিন কলকাতায় ছিলেন এবং কলকাতা থেকে তারা দীঘায় আসে এবং 2 জঙ্গির মধ্যে একজন যে রুট নিয়েছে, সেই রুট আমি দেখালাম মধুকল্পিতা। আরেকজন অর্থাৎ আব্দুল মতিন, একজনেরটা দেখালাম। আরেকজন জঙ্গি, সে কিন্তু উড়িষ্যার রুট ধরে আসেনি। সে কোন রুট ধরে এসছে? সে ব্যাঙ্গালোর থেকে সোজা চলে গেছিল চেন্নাইয়ের দিকে, তামিলনাড়ুর দিকে। এটা আমি লাল একটা মার্ক আউট করে দেখানোর চেষ্টা করব দর্শকদের। ব্যাঙ্গালোর থেকে সে সোজা চলে যাওয়ার চেষ্টা করেছিল চেন্নাইয়ের দিকে এবং চেন্নাই থেকে সোজা চলে যায় সে চেন্নাই, এবং চেন্নাই থেকে তারপর সে আস্তে আস্তে কলকাতার দিকে আসে। অর্থাৎ একজন আসছে অন্ধ্রপ্রদেশ হয়ে, একজন আসছে চেন্নাই হয়ে, দুজন দুটো রুট নেয় এবং সেই রুট নিয়ে তারপর তারা ধীরে ধীরে কলকাতায় আসে, কলকাতায় লুকিয়ে থাকে। কলকাতায় লুকিয়ে থাকার পর চলে যায় সোজা দীঘার সমুদ্র সৈকতে, যে সমুদ্র সৈকত আমি এই মুহূর্তে দেখালাম। অর্থাৎ যে তথ্য উঠে আসছে, অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছুদিন তারা কলকাতায় ছিল, বেশ কিছুদিন তারা দীঘায় ছিল, গোটাটা প্ল্যানিং করেছিল, দুজন দুটো রুট ধরেছিল, বাস করে এসেছিল, সমস্ত তথ্য উঠে আসছে। কিন্তু যে 2 ঘন্টার তথ্য, যে মাত্র 2 ঘন্টা এসেছিল তক্ষুনি ধরে নেওয়া হয়েছে, কোথাও যেন মনে হচ্ছে সেই তথ্যে কোনো
ভুল আছে সেই তথ্য ঠিক নয় বলেই মনে হচ্ছে সূত্র মারফত যা খবর উঠে আসছে। মধুকল্পিতা। একেবারে কিশোরয় তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা লাগাতার সেই আপডেটের দিকে আমরা নজর রাখছি, লাগাতার আপনাদেরকে জানাচ্ছি প্রত্যেকটা মুহূর্তের আপডেট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন রয়েছেন। আনন্দমোহন, এই মুহূর্তে তোমার কাছে কি কি আপডেট রয়েছে জানাও। দেখো মধুকল্পিতা, ইতিমধ্যে 3টে বেজে গিয়েছে এবং যে সময় নির্ধারিত ছিল যে এনআইএ যাদের দুজনকে গ্রেপ্তার করেছে মূলত এমার্জেন্সি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত আনা হয়নি। তবে যেটা আমরা সূত্রে পাচ্ছিলাম যে 2:30 থেকে 3টে নাগাদ অভিযুক্ত দুজনকে নিয়ে আসা হবে, এখানে তাদের মেডিকেল করানো হবে এবং এখান থেকে মেডিকেল করিয়ে তাদেরকে কিন্তু ব্যারাকপুর যে আদালত রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। তবে যারা আধিকারিক রয়েছেন, চিকিৎসক রয়েছেন মেডিকেলের, তারা কিন্তু প্রিপেয়ার রয়েছেন। হাসপাতালে যারা অন্যান্য যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু প্রিপেয়ার রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত যে এনআইএর যে মূল দুইজনকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু তাদেরকে এখনও নিয়ে আসা হয়নি। তবে আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে এখানে নিয়ে আসা হবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে তাদের এখানে মেডিকেল করানোর পর তাদেরকে নিয়ে ব্যারাকপুর আদালতে, যেটা হচ্ছে যে ব্যাংশাল আদালতে তারা যাবেন, এমনটাই কিন্তু আমরা এনআইএ সূত্রে জানতে পারছি। এবং এখনো পর্যন্ত তারা কিন্তু এসে পৌঁছায়নি। মধুকল্পিতা। একেবারে আনন্দমোহন, আমরা নজর রাখবো সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে বেঙ্গালুরুতে সেখানে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দুজনকে এনআইএ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং গ্রেপ্তার আব্দুল মতিন তোহা এবং মুসাফির হুসাইন সজীব। আবারও বাংলায় সন্ত্রাস যোগের একটা প্রমাণ পাওয়া যাচ্ছে, কেননা এই যে দুজন তারা নিজেদের পরিচয় লুকিয়ে আশ্রয় নিয়েছিল এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেঙ্গালুরুর ক্যাফেতে সেখানে আইইডি রাখে মুসাফির, সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এর পাশাপাশি এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণের মূল ছক কষে আব্দুল মতিন। আমরা সূত্র মারফত যে আপডেটগুলো পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, এই মুহূর্তে তোমার কাছে এই বিষয়ে আর কি কি আপডেট রয়েছে? একদমই মধুকল্পিত। দেখো, এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর কলকাতার সদর দফতর। এবং 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 এনআইএ এর হাতে গ্রেফতার হয়েছে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের 2 মাস্টার মাইন্ড, যাদের আর কিছুক্ষণের মধ্যেই শারীরিক পরীক্ষা করানোর পর এনআইএ এর যে বিশেষ আদালত, সেই বিশেষ আদালতে পেশ করা হবে। এবং যেটা এনআইএ সূত্রের খবর, তাদের ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে তদন্তকারী অফিসারের তরফ থেকে এনআইএর বিশেষ আদালতের কাছে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 2 মাস্টার মাইন্ড তারা আর কাদেরকে সঙ্গে নিয়ে এত বড় নাশকতামূলক ষড়যন্ত্রের ঘটনা বা এত বড় নাশকতার ঘটনা ঘটিয়েছিলেন সেটা যেমন জানা প্রয়োজন, তার পাশাপাশি এই রাজ্যে তাদের গডফাদার কারা, এই রাজ্যে তাদের মাথার ওপর আশীর্বাদের হাতটা কারা রেখেছিলেন সেই বিষয়টাও জানা প্রয়োজন। যদি ভুয়ো নথি তৈরি করা হয়ে থাকে, কারা তৈরি করলো সেই ভুয়ো নথি, কি তাদের পরিচয়, কারা এই দেশের মধ্যে থেকেই এই দেশকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছেন, গোটা বিষয়টা সম্পর্কে জানতে চাইছে এনআইএ। এবং এই মুহূর্তে আমি এনআইএ সদর দপ্তরের ঠিক বাইরে, আমার ভিডিও লিস্ট রাজ্যকর একবার ছবিটা দেখাও। কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারাও এখানে মোতায়েন রয়েছেন, নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো। এবং এবং বারংবার যে প্রশ্নটা আসছে যে এই বাংলা, এই রাজ্য মমতা সরকারের আমলে কি আদতে জঙ্গিদের জন্য, দেশদ্রোহীদের জন্য একটা নিরাপদ আশ্রয়ের জায়গা, যেখানে অন্য প্রান্তে, দেশের অন্য প্রান্তে নাশকতা ঘটিয়ে এই রাজ্যে এসে আশ্রয় নেওয়া যায়? অন্তত যেমনটা সূত্র মারফত তথ্য সামনে আসছে, যেটা কিছুক্ষণ আগেও কিশোরায় বলছিল যে বেশ কিছুদিন এই 2 জঙ্গি কলকাতা সংলগ্ন একটা গোপন ঘাঁটিতে ডেরা বেঁধেছিল, পরবর্তী ক্ষেত্রে তারা পূর্ব মেদিনীপুরে চলে যায়। এবং কারা তাদেরকে আশ্রয় দিয়েছিল, এই যে একটা সেফ প্যাসেজ, এই সেফ প্যাসেজ কারা তৈরি করে দিচ্ছে, কারা কারা এই জঙ্গিদের সঙ্গে দেশদ্রোহিতা, এই জঙ্গিদের সঙ্গে নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সেই সমস্ত তথ্য জানতে চায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর লাগাতার প্রতি মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে তাদের তদন্তের যে গতি, সেই গতি বাড়িয়েছেন। এবং অবশেষে 2 মাস্টার মাইন্ড তারা বাংলা থেকে গ্রেফতার হয়েছে। এবং এই মাস্টার মাইন্ডদের জিজ্ঞাসা করে আরও নাম, অনেক তথ্য সামনে আসতে পারে। তাদের কাছ থেকে যে সমস্ত ডিজিটাল ডিভাইস রিকভার করা গিয়েছে, সেই ডিজিটাল ডিভাইসগুলো থেকেও আরও একাধিক তথ্য সামনে আসতে পারে, এমনটাই কিন্তু এনআইএর আধিকারিক
একেবারে ভাস্কর, বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু ধৃত এই দুই জঙ্গি তাদেরকে বের করে নিয়ে যাওয়া হতে পারে। তুমি নজর রাখো ভাস্কর, আপাতত তোমাকে ধন্যবাদ।